আসসালামু আলাইকুম। ফেলে দেওয়া পাউরুটি দিয়ে খুবই মজার একটা পাকোড়া রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেক রেসিপি করতে গেলে পাউরুটির যে সাইডের অংশটা সেটা আমরা কিন্তু কেটে বাদ দিয়ে রাখি। এটা দিয়ে পরবর্তীতে ব্রেড ক্রাম্ব করা যায়, তবে মজাদার পাকোড়াও কিন্তু তৈরি করা যায়। বিকেলবেলা ঝটপট, মানে হাতে যদি মাত্র 5 মিনিট সময় থাকে, ঝটপট এই পাকোড়াটা তৈরি করতে পারবেন। গরম গরম চায়ের সাথে অসাধারণ লাগে। তো আমার কিছু পাউরুটি নিয়ে নিচ্ছি, আর পাউরুটি দেখেই বুঝতে পারছেন যে এটা দিয়ে আমি অন্য একটা কাজ করেছিলাম। বাদ বাকি যেগুলো ছিল সেগুলো আমি ছোট ছোট টুকরো করে নিব। আর এই পাউরুটির পাকোড়া কিন্তু বেশ মজার, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আস্ত যে পাউরুটিগুলো থাকে সেটা দিয়েও কিন্তু টুকরো টুকরো করে কেটে এটা করতে পারেন। তো পাউরুটিগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, প্রচণ্ড ঝাল তাই অল্প দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণে রঙের জন্য আর কি, একদম সামান্য 1 চিমটি পরিমাণ। হাতের ভিতরে নিয়ে তারপরে পেঁয়াজ চটকে তারপর এখানে দিব। আর আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি এখানে। তো 3টার মতো পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দিলাম হাতের ভিতরে চটকে। এটা নরম হবে পেঁয়াজটা, সেটা ভালো লাগবে খেতে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। চাট মশলা দিয়ে দিব হাফ চা চামচ। তারপর একটা ডিম ভেঙে এর ভিতরে দিয়ে দিব। আর চালের গুঁড়া ডিপ ফ্রিজে আমার সংরক্ষণ করা ছিল, সেখান থেকে আমি 2 চা চামচ দিয়েছি। তবে চালের গুঁড়া না থাকলে আপনারা কিন্তু এখানে ময়দাটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে টমেটো কেচাপ, এটা দিলেও বেশ ভালো লাগে, আপনারা দিতে পারেন, আবার না থাকলে না দিলেও হবে। আর একটা কথা এখানে বলে রাখি, কালো জিরা আপনাদের যদি ফ্লেভারটা পছন্দ হয় সেক্ষেত্রে অল্প একটু কালো জিরা দিতেও পারেন, আর যদি পছন্দ না হয় সেক্ষেত্রে না দিলেও এটা হবে। তারপর খুব ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে, এমন করে মাখতে হবে যেন এটা সাইজ দেওয়া যায় পাকোড়ার মতো করে, আপনি যেরকম ইচ্ছা সেরকম সাইজ দেওয়া যায়। যদি দেখেন যে খুব বেশি নরম হয়ে গেছে সেক্ষেত্রে আর 1 চামচ চালের গুঁড়া দিতে পারেন। আর যদি বেশি শক্ত হয়ে থাকে তাহলে সামান্য পানিও দিতে পারেন, আবার চাইলে একটু ডিম ভেঙেও দিতে পারেন। তো চুলার উপরে আমি হাঁড়িতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন কিন্তু আমি পাকোড়ার মতো করে এটা দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম করে তারপর আমি পাকোড়াগুলো এপিট ওপিট করে ভেজে নেব। একদম লোতে করে ভাজা যাবে না, এতে করে পাউরুটি কিন্তু তেলটা চুষে নেবে। আর হাইতে করলে ভিতরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকবে সেটা কিন্তু কুক হবে না। তো এখন এটা আমি উল্টে দিচ্ছি। আর রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো আমার এটা কিন্তু হয়ে গেছে, এখন উল্টে পাল্টে তো এটা আমি তুলে নিচ্ছি। চালের গুঁড়াটা দেওয়ার কারণে একদম মচমচে হয়েছে, মানে চায়ের সাথে খুবই ভালো লাগছে খেতে। তো যদি পাউরুটি বাসায় থাকে তাহলে ফেলে না দিয়ে এরকম কিন্তু পাকোড়া তৈরি করে চায়ের সাথে আপনারা খেতে পারেন। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে, আমাদের কাছেও বেশ ভালো লেগেছে। হঠাৎ করে যদি বাসায় গেস্ট চলে আসে তাহলে কিন্তু এরকম ঝটপট করে একটা নাস্তা বানিয়ে দেওয়া যায়। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।